নেক আমল করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, আমি ছোট মানুষ, তোমাদের কাজকে একটা অনুরোধ করে যাই। বাজান রে, একদিন কিন্তু তোমারে আমারে সবাইকে কিন্তু এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়া থেকে আজ পর্যন্ত কেউ ধন সম্পদ সাথে নিয়ে যাইতে পারে নাই, একটা টাকাও কেউ সাথে নিয়ে যায় নাই। আমি মরলেও আমার 3 টুকরা কাফনের কাপড় দিবে। এ মুরব্বী, আপনি ধনী মানুষ, আপনি মরলে কিন্তু 3 টুকরা কাফনের কাপড় দিবে। তাহলে বলেন না, কেন মানুষের অন্যায় করে টাকা কামাই করেন? এ বাজান, অনুরোধ করে বলে যাই রে বন্ধু, এ প্রাণের মুরব্বী, মানুষের অন্যায় করো না। কারণ সবার কবরই কিন্তু 3.5 হাত মাটির জায়গা, এর বেশি কিছুই পাইবা না। অন্যায় করে বিশাল বড় বাড়ি বানাইলা, অন্যায় করে গাড়ি করলা, অন্যায় করে টাকার পাহাড় তৈরি করলা, স্বর্ণ অলংকার কিনলা, কিন্তু কিছুই তো নিয়ে যাইতে পারবা না। এজন্য বলি রে বাবাজি, এখনো সময় আছে, তওবা করো, ভালো হও, আল্লাহর ওলি হয় কবরে যাও, নইলে কিন্তু কবরে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতিন মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। মুরব্বী রে, ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো না, তুমি আর আমি কি হয় কবরে যাইতেছি? আমি আর তুমি কি জান্নাতি হতে পারছি নাকি জাহান্নামে হইছি? এ বাজার, চক্ষু দুইটা বন্ধ করে দাও, নিজের গুনার কথা স্মরণ করো। কবে কোন জায়গায় কিভাবে গুনাহ করছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু কিছুই গোপন নাই। আল্লাহ কিন্তু সব গুনার খবর জানে। ওই মাওলারে কুদরতি ভাবে পা দুইটা জোড়ায়া ধরো, আল্লাহর কাছে 2 চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যদি মাপ না করে, তাহলে তোমার আমার কিন্তু কষ্টের শেষ থাকবে না। ওই আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুন